মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের শ্বশুরবাড়ি থেকে সামিয়া আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে মারধর করায় মারা গিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের তথ্যচিত্রে। মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সামিয়া আক্তার সদরের আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জন নগর এলাকার মালয়েশিয়া প্রবাসী কামাল ব্যাপারীর স্ত্রী এবং পৌরসভার মোল্লারচর এলাকার আসাদ ব্যাপারীর মেঝো মেয়ে। গৃহবধূর শ্বশুরবাড়ির এলাকায় লোকজন জানিয়েছেন, সামিয়া আক্তার মারা যাওয়ার পরপরই তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে। সামিয়ার মা শিরিনা বেগম জানান, আমি খবর পেয়ে গেছি, গিয়ে দেখি আমার মেয়ে অন্ধকার ঘরে পড়ে আছে, আশেপাশে কেউ নেই। আমার মেয়েকে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলে রেখে গেছে তার শাশুড়ি এবং ভাসুর। আমার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সামিয়ার স্বামী মালয়েশিয়ায় থাকে। আমি এর সুষ্ঠু বিচার চাই, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সজীব দে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মায়ের 5 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে দিছে। দেওয়ার পরে এই 3 মাস সারা দেশে থেকে বিদেশ গেছে। তো শাশুড়িতে এত টাকা দেওয়ার মতো না। শাশুড়ির আবার বুদ্ধি দিল, যাতে লোন তুলে আমার টাকা দেন, আমি লোন শেষ করবো, কি এর লেগে আমি দোকান দিব। তো মাইয়া মারে কইছে, মা তো আমার সুখের দিকে চাই দেও, আমার যদি দোকান লয় আমি তো সুখ করবো। তো মায় বাপের না জানায় মায় জামাইয়ের লগে বুঝে লোন গিনি তুইলা দিল। বোন বেড়া ধরতে না হাওলাত বালাত করে 15 লাখ টাকা দিল। দেওয়ার পরও মাইয়া সুখ নাই। পরে মাইয়া আবার 3 মাস আগে আইয়া বললো, এই ভাই মাইরা টাইরা লড়াই দিল, নন আসে শ্বশুর শাশুড়িয়ে জ্বরে পাই নাই, শুধু সামিয়ার লাশটা পড়ে রয়েছে।